وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال النبي صلى الله عليه وسلم: إن الله عز وجل جزأ القرآن ثلاثة أجزاء فجعل قل هو الله أحد جزءا من أجزاء القرآن، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সবাই মহব্বতে একটু দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহারানী টুকা জামে মসজিদের উদ্যোগে দাসের বাজার, বড়লেখা, মৌলভীবাজার আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের এ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সুন্নাহর আলোকে কিছু মুযাকারা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটা সূরা তিলাওয়াত করেছি। অনেকে আমার সাথেও তিলাওয়াত করেছেন। সূরাটার নাম হলো সূরা ইখলাস। সূরা ইখলাস নামে যে সূরাটাকে আমরা জানি, আমরা প্রায় যারা মুসলমান আছি, প্রায় আকলমন্দ, বিবেকবান, জ্ঞান বুদ্ধি যাদের আছে, সকলেই আমরা এই সূরাটা জানি, এই সূরাটা পড়তে জানি, আমাদের মুখস্থ আছে। দুই চারজন নির্বুধ, পাগল বা এই স্তরের ব্যক্তি ব্যতীত সবাই আমরা সূরা ইখলাস জানি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার নাম আল্লাহ তাআলা রেখেছেন কোনো ব্যক্তির নামে, কোনো নবীর নামে, কোনো প্রাণীর নামে, কোনো বস্তুর নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর নাম রেখেছেন। যেমন সূরা বাকারা, বাকারা মানে গাবি, গরু। এই গাবির নামে আল্লাহ তাআলা সূরা বাকারা রেখেছেন। সূরা নিসা মহিলাদের নামে রেখেছেন। আম্বিয়া নবীদের নামে রেখেছেন। মুমিনুন মুমিনদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন ব্যক্তি, বস্তু, নবী রাসূল
বা বিশেষ কিছুর নামে, প্রাণীর নাম দিয়ে আল্লাহ তাআলা সূরাগুলোর নামকরণ করেছেন, নাম রাখা হয়েছে। শুধুমাত্র সূরা ইখলাস, সূরা ইখলাসের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যা আলোচনা করা হয়েছে এর থেকে কোনো শব্দ চয়ন করেন নাই। কিন্তু বাকি 113টি সূরা, এই সূরার মধ্য থেকে একটা শব্দ দিয়ে এই সূরার নাম রাখা হয়েছে, সূরা ইখলাস ব্যতীত। ইখলাস অর্থ নিষ্ঠা। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত, গুণ, বৈশিষ্ট্য, পরিচ্ছন্নতা, পবিত্রতা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস নামে। ইখলাস হলো নিষ্ঠা, ইখলাস হলো নিষ্ঠা, খাঁটি দিলে কোনো কিছু করা, খাঁটি দিলে বন্দেগী করা, খাঁটি দিলে আল্লাহর ইবাদত করা, নির্বেজাল থাকা, এর নাম হলো ইখলাস। যে কাজটি আমি করছি একমাত্র আল্লাহর জন্য করছি, শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় ইখলাস, নিষ্ঠা খালিস দিলে করা। আজকে আমরা এখানে বসলাম, আমরা নামাজ পড়ি, তিলাওয়াত করি, রোজা রাখি, যাকাত আদায় করি, হজ করি, জিহাদ করি, ওয়াজ নসিহত করি, সমাজ সেবা করি, যা কিছু ভালো কাজ সমাজের মধ্যে আমরা করে থাকি, ব্যক্তিগতভাবে করি আর সামষ্টিকভাবে করি, যেভাবেই করি না কেন এই কাজগুলো কার সন্তুষ্টির জন্য হবে? আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। এর নাম হলো ইখলাস, নিষ্ঠা। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে কাল কিয়ামতের দিন নামাজ পড়লাম আল্লাহর সন্তুষ্টির জন্য হইল না, হজ করলাম মানুষ আমাকে হাজি বলে ডাকবে এই উদ্দেশ্য হইল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হলো না। সমাজের ভালো কাজ করলাম, লম্বা সিজদা দিয়ে নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, নফল রোজা রাখলাম, সুন্নত পালন করলাম, মানুষ আমাকে সুন্নি বলবে, মানুষ আমাকে আমল করনেওয়ালা বলবে, মানুষ আমাকে কারি বলবে, মানুষ আমাকে বড় ইসলামিক শিল্পী বলবে, ইসলামিক আলোচক বলবে, আলহাজ বলবে, দাতা বলবে। এরকম যদি মন মানসিকতা অন্তরের মধ্যে থাকে তাহলে এই ওয়াজ করনেওয়ালাও জাহান্নামের মধ্যে যেতে হবে। ইখলাস যদি না থাকে, আমলগুলো যদি একমাত্র আল্লাহর জন্য না হয়ে থাকে তাহলে যত বড়ই বুজুর্গি বাপ দেখান না কেন আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর জমিনে থেকে যদি কাজগুলো আল্লাহর জন্য না হয় তাহলে তাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। তাও জাহান্নামের মধ্যে কাফির, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারাদের আগে তাকে দিয়ে জাহান্নামকে উদ্বোধন করা হয় বলে নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজির বর্ণনা, হযরতে সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহু তাআলা একজন তাবিঈ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখে ঈমান থাকা অবস্থায় ঈমানের সাথে, তাদেরকে বলা হয় সাহাবী। আর সাহাবীদেরকে যারা ঈমানের সাথে দেখে তাদেরকে বলা হয় তাবিঈ। সুফাই আল আসবাহি একজন তাবিঈ। তিনি একদিন মদিনার মধ্যে গেলেন। লম্বা বর্ণনা, সুনানে তিরমিজির বর্ণনা, অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরতে সুফাই আল আসবাহি রাহিমাহুল্লাহু তাআলা মদিনার মধ্যে একদিন গেলেন, গিয়ে দেখতে পেলেন কিছু লোক একজন ব্যক্তিকে বেষ্টন করে বসে আছে। নিকটবর্তী হয়ে দেখলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য মানুষদেরকে হাদিসের দর্শ দিচ্ছেন। সুফাই আল আসবাহি এই মজলিসের নিকটবর্তী হলেন, আবু হুরায়রার নিকটবর্তী হয়ে আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, আমি আপনার কাছে এসেছি, আপনি আমার কাছে একটা হাদিস বর্ণনা করুন, যেই হাদিসটা আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। হযরতে সুফাই আল আসবাহির একথা শুনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
আফআলু লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালতুহু ওয়া আলিমতুহু। সুফাই আল আসবাহি, আমি তোমার কাছে একটা হাদিস বর্ণনা করব, যে হাদিসটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, বুঝেছি, এবং আমি ভালো করে এটা বুঝেছি, আকলে ধারণ করেছি, জেনেছি। একথা বলার পর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন। সুম্মা নাশাগা আবু হুরায়রাতা নাশগাতান ফামাকাতা কালিলা। কিছুক্ষণ পর বেহুশ থাকার পর সুম্মা আফাকা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। ফাকালা লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বেহুশ থেকে হুশ হলো। হুশ হওয়ার পর দাঁড়িয়ে বললেন, অবশ্যই আমি আপনার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব, যেই হাদিসটা ফি হাদাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। এই ঘরের মধ্যে আমি আল্লাহর রাসূলের থেকে শুনেছি, এই ঘরের মধ্যে আমি আর আল্লাহর রাসূল ব্যতীত আর কেউ ছিলেন না। আমি ওই হাদিসটি তোমার কাছে বর্ণনা করব। একথা বলার পর আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগাতান উখরা সুম্মা আফাকা ফামাসাহা ওয়াজহাহু ফাকালা লাউ হাদ্দিসান্নাকা হাদিসান হাদ্দাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ওয়া হুয়া ফি হাযাল বাইতি মা মা'না আহাদুন গায়রি ওয়া গায়রুহু। সুম্মা নাশাগা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাশগাতান উখরা। তৃতীয়বার আবু হুরায়রা বললেন, সুফাই আল আসবাহি, আমি আপনার কাছে একটা হাদিস বলবো, অবশ্যই বলবো, যে হাদিসটি আমি এই ঘরের মধ্যে আমি আর নবীজি ছিলাম, আর কেউ ছিল না। আমি নবীজির কাছ থেকে ওই হাদিসটি শুনেছি, আমি আপনার কাছে বর্ণনা করব। একথা বলার পরে তৃতীয়বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়লেন। তৃতীয়বার হুশ যখন হলো, মুখ মুছলেন। মুখ মুছে সুফাই আল আসবাহিকে বললেন, ও সুফাই আল আসবাহি, অবশ্যই আমি আপনার কাছে ওই হাদিসটা বলবো, যে হাদিসটা এই ঘরের মধ্যে শুধু আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ঘরের মধ্যে আল্লাহর রাসূল আমার কাছে বর্ণনা করেছেন, ওই হাদিসটি আমি আপনার কাছে বর্ণনা করব। চতুর্থবার যখন বেহুশ হয়ে পড়লেন, বেহুশ থেকে যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন ফাআউয়ালু মান ইয়াদ'উ বিহি রাজুলুন জামাআল কুরআন ওয়া রাজুলুন قتل في سبيل الله ورجل كثير المال। আবু হুরায়রা বলেন, ও সুফাই আল আসবাহি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেছেন, বিচারের ময়দানে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দীদের মধ্যে বিচার কার্য করবেন, বিচার করার জন্য মানুষকে একত্রিত করবেন, এই দিন মানুষ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 3 স্তরের ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় এনে দাঁড় করাবেন। 1 নাম্বার, ওই সমস্ত মানুষ যাদেরকে কোরআন দেয়া হয়েছে, কোরআনের ইলম দেয়া হয়েছে, যারা কোরআন জানে, কোরআনের ইলম অর্জন করেছে, কোরআনের আলোচনা করে, কোরআনের প্রচার প্রসার করে, কোরআন অনুযায়ী বন্দেগী করার জন্য চেষ্টা করে, এই কোরআনওয়ালা বান্দা বান্দীদেরকে হাসরের ময়দানে সর্বপ্রথম এনে হাজির করা হবে। 2 নাম্বার, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর পথে জিহাদ করেছে, ওই সমস্ত মানুষকে সর্বপ্রথম বিচারের আওতায় আনা হবে।
তিন নাম্বার ওই সমস্ত মানুষ যাদের মাল ধন দৌলত ছিল, আল্লাহর পথে যারা সাদাকা খয়রাত করত, এই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় প্রথম আনা হবে। এই তিন প্রকার মানুষকে সর্বপ্রথম কাঠগড়ায় আনা হবে। যারা কোরআনওয়ালা, কোরআন সিনার মধ্যে রয়েছে, কোরআনের ইলম অর্জন করেছে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী নামাজ আদায় করে, সিয়াম সাধনা করে, কোরআনওয়ালাকে যখন আনা হবে, আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি আমার রাসূলের উপর যে কোরআন দিয়েছিলাম ওই কোরআনের জ্ঞান কি আমি তোমাকে শিক্ষা দেইনি? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, কোরআনের জ্ঞান আমাকে দিয়েছেন, কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই কোরআন অনুযায়ী তুমি কি আমল করেছ? তখন ব্যক্তি বলবে, আল্লাহ কোরআন অনুযায়ী নামাজ পড়েছি, কোরআন অনুযায়ী সিয়াম সাধনা করেছি, কোরআন মেনে চলেছি, কোরআনের প্রচার প্রসার করেছি, কোরআনের দাওয়াতের কাজ করেছি, তাফসির করেছি, ওয়াজ করেছি, কোরআন তিলাওয়াত করেছি, মাঠে ময়দানে তিলাওয়াত করেছে, কারি হয়েছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রশ্ন করবেন, বান্দা উত্তর দিবে, আল্লাহ বলবেন, না তুমি নামাজ পড়েছিলে, লম্বা সিজদা করেছিলে আল্লাহকে পাওয়ার জন্য নয়, মানুষ যেন তোমাকে ভালো নামাজ পড়নেওয়ালা বলে এই উদ্দেশ্যে করেছিলা, ওয়াজ করেছিলা, তাফসির করেছিলাম, যেন মানুষ তোমাকে ভালো তাফসির কারক মুফাসসির বলে, মুহাদ্দিস বলে, মানুষ যেন তোমাকে তাকবীর দেয়, দনি দেয়, ওয়াহ ওয়াহ দেয়, এই উদ্দেশ্য তুমি বয়ান করেছিলা। তুমি হজ করেছিলা, মানুষ তোমাকে হাজি বলবে। তুমি ভালোভাবে টান দিয়ে সুর দিয়ে তিলাওয়াত করতা, মানুষ যেন তোমাকে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে প্রশংসা করে, বলো সুরওয়ালা বলে তোমার প্রশংসা করে। এই উদ্দেশ্যে তুমি তিলাওয়াত করতা, ওয়াজ করতা, নামাজ পড়তা, হজ করতা। এগুলো তো তুমি আমার জন্য করো নাই। ফেরেশতারাও বলবে, তুমিও মিথ্যা বলছো, তুমি এগুলো আল্লাহর জন্য করো নাই। দ্বিতীয় স্তরে যখন, দ্বিতীয় নম্বরে মুজাহিদকে, একজন আল্লাহর পথে জিহাদ করনেওয়ালাকে দাঁড় করানো হবে। মুজাহিদকে আল্লাহ বলবেন, তুমি কি আল্লাহর পথে জিহাদ করেছিলা? হ্যাঁ আমি আল্লাহর পথে জিহাদ করেছি। আল্লাহ বলবেন, না তুমি মিথ্যা বলছো, তুমি আল্লাহর জন্য জিহাদ করো নাই, মানুষ যেন তোমাকে বীর মুজাহিদ বলে জন্য তুমি জিহাদ করেছিলা, তুমি মিথ্যা বলছো। আল্লাহর সঙ্গে ফেরেশতারাও বলবে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো, তুমি মানুষের কাছ থেকে প্রশংসা কুড়ানোর জন্য, মানুষ যেন তোমাকে প্রশংসা করে বাহ বাহ দেয় এজন্য তুমি জিহাদ করেছ, তুমি তো আল্লাহর জন্য জিহাদ করো নাই। তিন নম্বরে টাকাওয়ালা, দৌলতওয়ালা, মালওয়ালা ব্যক্তিকে আনা হবে। জিজ্ঞাসা করা হবে যে মাল দৌলত দেওয়া হয়েছিল এগুলো কিভাবে ব্যবহার করেছ? সে বলবে, আমি মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, মাহফিলে দিয়েছি, দান করেছি, রাস্তা বানিয়েছি, বাড়ি বানিয়েছি, চাল বিতরণ করেছি, বন্যায় চাল বিতরণ করেছি, শীতকালে কম্বল বিতরণ করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলছো, এগুলো তুমি আমার জন্য করো নাই, তুমি মানুষের কাছ থেকে দাতা, দানবীর, শিক্ষানুরাগী এই উপাধি পাওয়ার জন্য, এই প্রশংসা পাওয়ার জন্য এগুলো করেছ, তুমি মিথ্যা বলছ। আল্লাহর কথার সঙ্গে সাক্ষ্য দিয়ে ফেরেশতাও বলবে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য করো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে এই তিন স্তরের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় আনবেন। ফাকালা ইয়া আবা হুরায়রাতা উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহ তুসআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, ও আবু হুরায়রা, এই তিন স্তরের মানুষকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই তিন স্তরের মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। এই বর্ণনা যখন সুফাই আল আসবাহি সফর থেকে ফিরে গেলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হলো, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুফাই আল আসবাহি এই হাদিসটা গিয়ে বর্ণনা করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনে এমনভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে হযরতে মুআবিয়া বেহুশ হয়ে গেলেন। সঙ্গী সাথীরা বলল, এই ব্যক্তি তো আমাদের জন্য কাল হয়ে এসেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ যখন ফিরল, হুশ ফেরার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
তোমরা ওই লোকটিকে দোষারোপ করো না। সুফাই আল আসবাহি যেই হাদিসটি বর্ণনা করেছে এটা সত্য। একথা বলার পর তিনি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যারা দুনিয়ার জন্য আমল করে, বন্দেগি করে, ওয়াজ করে, নসিহত করে, দান খয়রাত করে, নামাজ করে, হজ করে, দুনিয়ার জন্য করে, তাদেরকে বদলা দুনিয়াতেই দেয়া হয়ে যায়, দুনিয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন। যেই ব্যক্তি মানুষের প্রশংসা করার জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য দান করে, এর বদলা আল্লাহ তাআলা মানুষের প্রশংসার মাধ্যমে দুনিয়াতেই দিয়ে দেন। যেই ব্যক্তি মানুষের প্রশংসা পাওয়ার জন্য ওয়াজ করে, বয়ান করে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য ওয়াজ করে, বয়ান করে, অনেকে তো আছে স্টেজ থেকে নামার পর গিয়ে বলে বয়ান কি সুন্দর হয়েছে, টান কি হয়েছে, তিলাওয়াতের টান কি সুন্দর হয়েছে, এইভাবে বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহর রাসূল মেরাজের রজনীতে যখন মেরাজের মধ্যে গেলেন, সহিহ সনদে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করলেন। জাহান্নামের মধ্যে গিয়ে এমন কিছু মানুষকে দেখতে পেলেন যাদের টুটগুলো, জিহ্বাগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, এরা কারা যাদের টুটগুলো, জিহ্বা কাঁচি দিয়ে বারবার কাটা হচ্ছে? জিবরিল আমিন বললেন, আল্লাহর রাসূল, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা মানুষকে বয়ান করতো কিন্তু সে বয়ান অনুযায়ী আমল করতো না। পর্দার বয়ান করে নিজের মেয়েকে কলেজে পাঠায়, পর্দার বয়ান করে নিজের স্ত্রী মার্কেটে, তিনি ওয়াজের ফিল্টে এক প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে, আর নিজের স্ত্রী কোথায়? মার্কেটে, এই মার্কেট থেকে সেই মার্কেটে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। তো বলছিলাম যে ইখলাস আর নিষ্ঠা যদি না থাকে, আমল, প্রত্যেকটা আমল যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, তাহলে ভাই এগুলো দ্বারা দুনিয়াতে কোনো ফায়দা হবে না, আখিরাতে এগুলোর কারণেই আখিরাতে সরাসরি জাহান্নামের মধ্যে যেতে হবে। এমনকি সবার আগে আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আমি আপনাদের সামনে একটা সূরা তিলাওয়াত করেছিলাম, সূরা ইখলাস। তো ইখলাস সম্বন্ধে সংক্ষিপ্তভাবে দুইটা হাদিস থেকে সারাংশ আলোচনা করেছি। আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা যারা আওয়াজ শুনতে পারছেন, আমি আপনাদের সামনে আমল নিয়ে কথা বলবো। এই কিচ্ছা কাহিনী এগুলো বলার অনেক শুনেছেন, আর এই সংক্ষিপ্ত সময়ে এগুলো বলার সময় নেই, আর এগুলো আমি সাধারণত বলিও না। খুবই সংক্ষিপ্ত একটা আমলের কথা আপনাদের সামনে আলোচনা করব, সূরা ইখলাস সংশ্লিষ্ট। সূরা ইখলাস এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর পরিচ্ছন্নতা, আল্লাহর সিফাত, আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে। আর এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের 3 ভাগের 1 ভাগ বানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের বর্ণনা এবং সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা জাজ্জাআল কুরআন সালাসাতা আজজা। আল্লাহ তাআলা কুরআনকে 3টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 3টা। এর মধ্য থেকে ফাজআলা কুল হুয়াল্লাহু আহাদ জুজআম মিন আজজাইল কুরআন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের একটা অংশ বানিয়েছেন। 3টা অংশ করেছেন আল্লাহ তাআলা, 3টা ভাগ করেছেন আল্লাহ তাআলা কুরআনকে। কুরআনের মধ্যে পারা রয়েছে 30টা। এই 30টা পারাকে আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। 3টা ভাগ করে 1 ভাগ করেছেন আল্লাহ তাআলা সূরা ইখলাসকে। তার মানে বোঝা গেল সূরা ইখলাস পবিত্র কুরআনের 3 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 5115 নম্বর হাদিস, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم لأصحابه
আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি ফি লাইলাতিন ফাশাক্কা যালিকা আলাইহিম ওয়া ক্বালু আইয়ুনা ইউতীকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে প্রতিদিন রাত্রে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করবে? এটা সাহাবায়ে কেরামের জন্য কষ্টকর হয়ে দাঁড়ালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদু সুলুসুল কোরআন। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে রয়েছে মুসলিম শরীফের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আসো, আমি তোমাদেরকে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করে শোনাবো। সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে তিলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু হুরায়রা বলছেন, সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন যে মনে হয় রাসূলের উপর ওহী আসবে, এজন্য আল্লাহ রাসূল ঘরে প্রবেশ করেছেন। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করবেন বলেছেন। আল্লাহ রাসূল বললেন, এই যে সূরা ইখলাস যা আমি তিলাওয়াত করেছিলাম, এটাই হলো পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমরা একবার সূরা ইখলাস তিলাওয়াত করলাম, পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার এবং আমার সবার আমলনামার মধ্যে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর সিফতওয়ালা, আল্লাহর গুণ বিশিষ্ট এই সূরাটা। এই সূরাটার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু করেছেন। সূরা ইখলাস এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পুত পবিত্র হওয়ার কথা বর্ণনা করা হয়েছে। মানবীয় সকল গুণাবলী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একথা আলোচনা করা হয়েছে। এই সূরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ বানিয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব দান করবেন। যদি কোনো মানুষ 2 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা 20 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। যদি কোনো মানুষ 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা পূর্ণ 30 পারা তিলাওয়াত করার সওয়াব বান্দা বান্দির আমলনামার মধ্যে দান করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু এই বৈশিষ্ট্যই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তিলাওয়াতের দ্বারা মানুষের জীবনের গুনাহও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একদিন আল্লাহ রাসূল সফরে ছিলেন। হযরত আবুল হাসান মুহাজির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন একজন সাহাবী রাসূলের সঙ্গে ছিলেন। আর ওই সাহাবী বলছেন যে আমরা রাসূলের সাথে একদিন সফরে ছিলাম। সফরে থাকা অবস্থায় এক লোক আসলো। আসার পর আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলো। সুনানে দারিমির বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, সহিহ সনদে বর্ণিত হাদিস। লোকটি আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা থাকা অবস্থায় আওয়াজ আসলো যে এক লোক তিলাওয়াত করছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাসূল শুনলেন, ফাসামিআ রাজুলান ইয়াকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ক্বালা বারিআ মিনাশ শিরক। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এক লোককে তিলাওয়াত করতে শুনলেন। আল্লাহ রাসূল শুনে বললেন, এই লোকটি শিরক থেকে মুক্ত হয়ে গেল। মানে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটি পড়লো, এর উপর বিশ্বাস করলো, তার মানে সে শিরক থেকে মুক্ত হয়ে গেল। ওয়াসামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ক্বালা গুফিরা লাহু। এরপর আল্লাহর রাসূল শুনতে পারলেন এক লোক সূরা ইখলাস
কুল হুয়াল্লাহু আহাদ পড়ছে, আল্লাহর রাসূল বলছেন ওই লোকটাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে লোকটা সূরা ইখলাস তিলাওয়াত করছে, সূরা ইখলাস তিলাওয়াত করা শুনে আল্লাহর রাসূল বলছেন ওই লোকটিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তার মানে বোঝা গেল কি, সূরা ইখলাস তিলাওয়াত করলে আল্লাহ তাআলা মানুষের জীবনের গুনাহ কি করে দেন, মাফ করে দেন। সূরা ইখলাসের ফজিলত এগুলো, সূরা ইখলাসের বৈশিষ্ট্য। আমরা তো কোরআন তিলাওয়াত করি না। কোরআন তিলাওয়াত আমলটা আমাদের মধ্যে হয়ে গেছে আমলের মধ্যে সবচাইতে মজলুম একটা আমল। আমলের মধ্যে সবচাইতে মজলুম একটা আমল হলো কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত নাই, ঘরের মধ্যে শান্তি নাই। ওই কোরআন তিলাওয়াতের দ্বারা ঘরের মধ্যে আল্লাহ তাআলা নূর দান করেন। কোরআন তিলাওয়াতের দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মহব্বত দান করেন। গর্ভবতী নারী কোরআন তিলাওয়াত করলে তার গর্ভের বাচ্চাটা সুসন্তান হয়। গর্ভধারিণী মা কোরআন তিলাওয়াত করলে তার গর্ভের সন্তানটা সুন্দর হয়। সূরা ইউসুফ বেশি বেশি করে তিলাওয়াত করলে আল্লাহ তাআলা গর্ভের সন্তানকে সুন্দর করে দেন। কোরআন তিলাওয়াত করলে গর্ভের সন্তান আলিম হয়, হাফিজ হয়, আলিমা হয়, হাফিজা হয়। কোরআন তিলাওয়াত করলে রুজি রোজগারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দান করেন। কোরআন তিলাওয়াত করলে ঘরের মধ্যে সংসারের মধ্যে আল্লাহ তাআলা আয় উন্নতি দান করেন। কোরআন তিলাওয়াত করলে ঘরের মধ্যে জাদু ঢুকবে না, জাদু টুনা টুটকা ঢুকবে না, সেহের ঢুকবে না। কোরআন তিলাওয়াত করলে ঘরের কোনায় কানায় আনাচে কানাচে শয়তান বসবাস করতে পারে না। আজকে কোরআন তিলাওয়াত মাজলুম হয়ে গেছে, মাজলুম হয়ে গেছে। এজন্য ইমানদার মুসলমান, সাধারণ মুসলমানদের ঘর থেকে দিন বাহির হয়ে চলে যাচ্ছে। বদ্দিনী শয়তান তার আড্ডাখানা বানিয়ে নিচ্ছে প্রত্যেকটা ঘর। শয়তানের কুমন্ত্রণা, শয়তানের আড্ডাখানায় পরিণত হচ্ছে প্রত্যেকটা ঘর। ও মা ও বোনেরা আমার, আপনার গর্ভের মধ্যে সন্তান, আমি আপনি সারাদিন মোবাইলের সিরিয়াল দেখেন, আপনি মোবাইলের মধ্যে কৌতুক সিনেমা নিয়ে থাকেন, আপনি একটা ভালো চিন্তা করলেন না গর্ভের সন্তানের উপরেই প্রভাব পড়ছে। মোবাইলের সিনেমা ভিডিওগুলোর প্রভাব আপনার গর্ভের সন্তানের উপর পড়ছে। ও বাবা, আপনি সন্তানের জনক হবেন, আপনার সন্তান এখনো আপনার স্ত্রীর গর্ভের মধ্যে রয়েছে, আপনার সন্তান এখনো মাসুম রয়েছে। ঘরের মধ্যে উচ্চ আওয়াজে আপনি গান বাজাইতে পারেন, বাচ্চার সামনে ধূমপান করেন, স্ত্রী গর্ভবতী, আপনি নামাজ পড়েন না, ঘরের মধ্যে তিলাওয়াত করেন না, আপনার সন্তানটা তো সুসন্তান হবে না। ঘরের মধ্যে তিলাওয়াত হয় না। তিলাওয়াত আজ জামানার মধ্যে, এই জামানার মধ্যে তিলাওয়াত একটা মাজলুম ইবাদত হয়ে গেছে। তিলাওয়াতের বয়ান করলে মানুষ শুনে না, নামাজের বয়ান করলে মানুষ শুনে না, রোজার বয়ান করলে মানুষ শুনে না। মানুষ মনে করে এগুলো তো পুরাতন ওয়াজ, 14.5 বছর পূর্ব থেকেই নামাজের আলোচনা হচ্ছে, কোরআন তিলাওয়াতের আলোচনা হচ্ছে, রোজার পর্দার আলোচনা হচ্ছে, এগুলো শুনে আর লাভ কি? এগুলো তো বক্তা ওয়াজ করবেন আর যাওয়ার সময় হাদিয়া নিয়ে চলে যাবেন, মাঝে মধ্যে 2-1 কলাম টান দিবেন, আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবো। এই বয়ানের দিকে আমাদের কোনো গুরুত্ব নাই। অথচ মুমিনের প্রত্যেকটা ঘরের মধ্যে প্রতিটা মুমিন কোরআন তিলাওয়াত করবে। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কুরআন তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঈমানকে বাড়িয়ে দেন, ঈমানকে বাড়িয়ে দেন। কুরআন তিলাওয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে এমন শক্তি দান করেন, যেই শক্তি একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআন তিলাওয়াত করে তাদের অন্তরকে আল্লাহ এমন ভাবে বানিয়ে দেন, তারা সব সময় আল্লাহর উপর ভরসা করে থাকে। কিন্তু আজকে ঘরে ঘরে কোরআন তিলাওয়াত নাই। ঘুম থেকে ওঠার পরই মোবাইল হাতে নেয়। আর মহিলারা, পুরুষরা রাত 12টা-1টার সময় ঘুমায় আর সকাল 10টার সময় উঠে, অথচ ফজরের নামাজ পড়ে অন্ততপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করা প্রয়োজন। আচ্ছা, ফজরের পরে তিলাওয়াতটাও বুঝলাম, কোরআন বের করতে কষ্ট হয়, ভালো লাগে না, মুখস্থ সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো যে সকাল সন্ধ্যা 3 বার করে পড়তে হয়, 5 ওয়াক্ত নামাজের পরে 1 বার করে পড়তে হয়, এগুলো আমরা জানলেও আমল করি না। আর অধিকাংশ মানুষ নামাজই পড়ি না, আর সূরা পড়বো কিভাবে? এজন্য মুসল্লিয়ানে কেরাম, ও যুবক ভাইরা আমার, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা,
স্কুল কলেজে পড়েন ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে থাকতে হলে ইমানের পিছনে মেহনত করতে হবে। আর ইমানের পিছনে মেহনতের একটা মাধ্যম হলো কোরআন তিলাওয়াত করা। যত বেশি আপনি তিলাওয়াত করবেন আপনার দিলের ভিতরে ইমান বাড়বে। যত বেশি আপনি তিলাওয়াত করবেন, পরপুরুষ আপনাকে কুপ্রস্তাব দিলে আপনার ইমানের বলে আপনি ওই কুপ্রস্তাবকে ফিরিয়ে দিবেন। আপনি যত বেশি তিলাওয়াত করবেন আপনার ঘরে সুসন্তান জন্ম নেবে, ঘরের মধ্যে রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা খায়র বারাকা দান করবেন। আর যদি তিলাওয়াত না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের নূর সিনা থেকে উঠিয়ে নেবেন। কোরআন তিলাওয়াত, এই তিলাওয়াতের সবচাইতে সহজ যে সূরাটি, এই সূরাটির ফজিলত বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বর্ণনা করছি। এই সূরাটির নাম সূরাতুল ইখলাস। সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে আলোচনা করেছিলাম এই সূরাটি পবিত্র কোরআনের 1/3, 3 ভাগের 1 ভাগ, 3 বার তিলাওয়াত করলে পূর্ণ কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 2 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম, এই সূরাটি তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দির তিলাওয়াতকারীর জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াজ তো শুনছেন, মহল্লায় মহল্লায় ওয়াজ হয়, আমলের ওয়াজ নাই, এগুলো উঠে গেছে। আর আমলের ওয়াজ করলে এদেরকে আর গ্রহণ করা হয় না। এরা তো এই মসজিদে ওয়াজ করবেন, এই আমলের ওয়াজ জুম্মার দিন মসজিদে হইব, আর আমলের ওয়াজ ও কোনো দোয়া মাহফিলে হইব। আর তাফসীর মাহফিল তখন হাক ডাক 8 ইঞ্চি 7 ইঞ্চি বক্তা আসবে, হাফ পাগল ফুল পাগল আসবে, যা ইচ্ছা তা বলবে, মৌজ মস্তি চলবে। আর এইভাবে কোরআনের মাহফিলটা রং ডঙ্গে ভরপুর হয়ে গেছে, রং ডঙ্গে ভরপুর হয়ে গেছে কোরআনের মাহফিল। এখানে আর কোরআনের সহি আলোচনা হয় না, কোরআনের প্রকৃত আলোচনা হয় না, কোরআনের আয়াতের অর্থ বোঝানো হয় না, কোরআন থেকে মাসআলা বলা হয় না, আজগবি বানোয়াট কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর করা হয়, যেগুলোর কোনো ভিত্তি, যেগুলোর কোনো সনদ কোরআন সুন্নাহর মধ্যে নেই, সিরাতের মধ্যে নেই, ইতিহাসের মধ্যে নেই। আল্লাহ রাসূলের নাম দিয়ে চালিয়ে দিলাম, সাহাবীর নাম দিয়ে চালিয়ে দিলাম, অথচ এরকম ঘটনা, এমন ঘটনা ওয়াজ মাহফিলগুলোর মধ্যে বলা হয় যে ঘটনাগুলোর ভিত্তি ইসলামের মধ্যে নেই, ইতিহাসের মধ্যে নেই, সিরাতের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। এগুলোকে আমরা বুঝি মাহফিলের রৌনক। না, মাহফিলের রৌনক হলো কোরআন। একটা আয়াত তিলাওয়াত করলাম আর কোন দিক থেকে কোথায় চলে গেলাম, আয়াতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যাতে কি উপকার নিবে, কি ফায়দা মাহফিল থেকে নিবে, মাহফিলের রৌনক কি, সারাংশ কি, আমি কি পেলাম, একটা মাজলিসের মধ্যে বসলাম কি পেলাম। প্রিয় হাজিরিন, ভিন্ন দিকে আলোচনা চলে যাচ্ছে, অত্যন্ত সময় সংক্ষিপ্ত রয়েছে আমার, স্বল্প সময় আমি আপনাদের সামনে সূরা ইখলাসের কথা বলি, শুনবেন, আমল করবেন। যদি এর ফজিলত সম্পর্কে জানেন, আমল করতে চাইবে, মনে জাগবে আমি আমলটা করি, আমি এই ফজিলতটা অর্জন করি। অল্প সময়ে, কম শ্রমে, কম কষ্টহীনভাবে আমি এই সূরাটির উপর আমল করে আল্লাহর কাছ থেকে আমি সাফল্য অর্জন করি, সওয়াব অর্জন করি। যদি আমি এর বৈশিষ্ট্য জানতে পারি, না জানলে তো আমল করবো কিভাবে? এজন্য আমার মা ও বোনেরা, যুবক ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, আলোচনা করেছিলাম সূরা ইখলাসের ফজিলত। এটা আমলের জিনিস, এটা আমরা জানি, নতুন করে শিখতে হবে না। তো 3 নম্বর ফজিলত হলো সূরা ইখলাস তিলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। বলে সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার মধ্যে একজন ইমাম নিযুক্ত করে দিলেন। সুনানে তিরমিজির 2901 নম্বর হাদিস সহিহ সনদে বর্ণিত। আল্লাহর রাসূলের খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুবার মসজিদে আল্লাহর রাসূল একজন ইমাম নিযুক্ত করে দিলেন। ওই ইমাম সাহেব যখন যে ওয়াক্তে নামাজের মধ্যে দাঁড়ান, মাগরিবের নামাজ, এশার নামাজে, ফজরের নামাজে, যেই ওয়াক্তের নামাজের মধ্যে দাঁড়ান, জুড়ে জুড়ে তিলাওয়াত করেন। প্রতি রাকাতের মধ্যে উনি সূরা ইখলাস তিলাওয়াত করেন, এরপর অন্য সূরা তিলাওয়াত করেন। মুসল্লিদের বিরক্তি ভাব হলো। মুসল্লিরা বলল, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি প্রতিটা রাকাতে সূরা ইখলাস পড়েন, আবার অন্য সূরাও পড়েন। হয়তো শুধু অন্য সূরা পড়তেন, নতুবা একটা সূরা ইখলাসটা পড়ে নিতেন। ওই সাহাবী বললেন, না, আমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ব। এতে যদি আপনাদের মর্জি না হয়, ভালো না হয়, তাহলে আমি ইমামতি ছেড়ে দিব।
মসজিদের মুসল্লিরা বললেন, না, আপনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম নিযুক্ত করে পাঠিয়েছেন। আপনি যেভাবে ইচ্ছা পড়ান, আপনার পিছন ছাড়া আমরা নামাজ আদায় করতে পারবো না, আপনি ইমাম থাকতে হবে। আল্লাহর রসুলের কাছে অভিযোগ আসলো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনসারী ইমাম, মসজিদে কুবার ইমামকে জিজ্ঞাসা করলেন, কেন আপনি প্রত্যেকটা রাকাতের মধ্যে এই সূরা তিলাওয়াত করেন? ইনি বললেন, এই সূরাটা আমি খুব বেশি ভালোবাসি, এই সূরাটা পড়তে আমার ভালো লাগে, আমি ভালোবাসি এই সূরাটা, এজন্য আমি বেশি বেশি তিলাওয়াত করি। আল্লাহর রাসূল আনসারী সাহাবী মসজিদে কুবার এই ইমামের উত্তর পেয়ে বললেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ। এই সূরার প্রতি তোমার এত ভালোবাসা, সূরার প্রতি তোমার এত ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা সূরা ইখলাসের। অন্য হাদিসের বর্ণনা, সুনানে তিরমিজির বর্ণনা 2897 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أقبلت مع رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছি, আল্লাহর রাসূলের সাথে চলছিলাম। ফাসামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহর রাসূল শুনতে পেলেন এক ব্যক্তি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটির সূরা ইখলাস পড়া শুনে বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাহ, ওই লোকটির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেন, জান্নাত দান করেন। বোঝা গেল সূরা ইখলাস তিলাওয়াতের আরেকটি ফজিলত হলো, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি সূরা ইখলাস বেশি করে তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। আচ্ছা, আল্লাহর ভালোবাসা পাওয়া এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার রব আমাকে ভালোবাসবেন, আমার মালিক আমাকে ভালোবাসবেন, আমার খালিক আমাকে ভালোবাসবেন, আমার রাজিক আমাকে ভালোবাসবেন, যাকে আমি সিজদা করি তিনি আমাকে ভালোবাসলেন, যার জন্য আমি রমজান মাসে না খেয়ে থাকি তিনি আমাকে ভালোবাসবেন। ও ভাই, এর চাইতে আর কি হতে পারে? দুনিয়ার সকল ভালোবাসাকে লাথি মারুন, আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সূরা ইখলাস বেশি করে তিলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। সহিহ বুখারীর বর্ণনা 7375 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বাআথা রাজুলান আলা সারিয়াতিন ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা যুদ্ধের জন্য একটা কাফেলা যুদ্ধের ময়দানে প্রেরণ করলেন, একজন সেনাপতি বানিয়ে দিলেন। যুদ্ধের কাফেলায় যিনি সেনাপতি হবেন উনি ইমামতি করবেন। উনি যখন ইমামতিতে দাঁড়ান, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়েই সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়তে শুরু করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই মুসল্লিদের মধ্যে বিরক্তি ভাব আসলো, আল্লাহর রাসূলের কাছে অভিযোগ আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমামকে, সেনাপতিকে জিজ্ঞাসা করো কি জন্য তিনি এই সূরাটা বারবার পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, ফাকালা লিআন্নাহা সিফাতুর রহমান। তিনি বললেন, এই সূরাটা হচ্ছে আল্লাহর সিফাত বিশিষ্ট। এই সূরার মধ্যে আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী বর্ণনা করা হয়েছে। ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা, এজন্যই আমি এই সূরাটা বেশি পড়তে ভালোবাসি, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর গুণাবলী রয়েছে এই সূরার মধ্যে। সংক্ষিপ্তভাবে সূরার অনুবাদ করে, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবীজি, আপনি তাদের মানুষদেরকে বলে দেন, আল্লাহ যিনি এক, মানে আল্লাহ এক, তিনি পূত পবিত্র, অমুখাপেক্ষী, অদ্বিতীয়।
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তিনি পূত পবিত্র, অদ্বিতীয়, তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, সব কিছু থেকে তিনি অমুখাপেক্ষী, এবং তিনি কাউকে জন্ম দেন না, তিনিও কাউ থেকে তিনিও জন্মগ্রহণ করেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন না। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ওয়ালিদা লা উইলদা ওয়ালা আম্মা ওয়া খালা লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মাখলুকের গুণাবলী বৈশিষ্ট্য থেকে ভিন্ন, পবিত্র। মানুষের মধ্যে, মাখলুকের মধ্যে যত গুণ রয়েছে সকল গুণ থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব, আল্লাহ তাআলা পূত পবিত্র, আল্লাহ তাআলা নিষ্কলঙ্ক। এই সূরার মধ্যে আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ওই সেনাপতি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে রহমানের সিফাত বর্ণনা করা হয়েছে, এজন্য আমি এই সূরাটা বেশি বেশি পড়তে ভালোবাসি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই সেনাপতিকে তোমরা সংবাদ দাও, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। সে এই সূরার মধ্যে আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী বর্ণনা করা থাকার কারণে সূরাটাকে বেশি ভালোবাসে, এজন্য আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার সার্টিফিকেট পেয়ে গেলেন ওই সাহাবী, ওই সেনাপতি। কাজেই বোঝা গেল এই সূরা বেশি করে তিলাওয়াত করলে কার ভালোবাসা পাবো? আল্লাহর। কার ভালোবাসা পাবো? আল্লাহ। ওই আল্লাহর যদি ভালোবাসা পেয়ে যাই, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। 5 নম্বর, সূরা ইখলাস যেই ব্যক্তি তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা দালান বানিয়ে রাখবেন, অট্টালিকা বানিয়ে রাখবেন, প্রাসাদ বানিয়ে রাখবেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুআয ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়বে, কয়বার? 10 বার। বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানিয়ে দিবেন, একটা প্রাসাদ, একটা দালান বানিয়ে দিবেন। ফাকালা উমর ইবনুল খাত্তাব, একথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইজান নাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দালান বানিয়ে দিবেন, প্রাসাদ বানিয়ে দিবেন, যদি আমরা বেশি পড়ি তাহলে কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকসার ওয়া আতয়াবু। আল্লাহর রাসূল বললেন, বেশি পড়লে আল্লাহ বেশি দান করবেন, আল্লাহ তাআলা তো বেশি দেনেওয়ালা, আল্লাহ তাআলা তো উত্তম দেনেওয়ালা। আপনি আরো বেশি কাজ করবেন, উত্তম কাজ করবেন, আপনাকে আল্লাহ তাআলা আরো বেশি দিবেন, আরো উত্তম দিবেন। এই হাদিস দ্বারা বোঝা যায় 10 বার কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা দালান লাগিয়ে রাখবেন, বানিয়ে দিবেন। এভাবে যত 10 বার পড়বে, যত বেশি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামত প্রস্তুত করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ তৈরি করে রাখবেন। এটা হলো সূরা ইখলাসের 5 নম্বর ফজিলত। 6 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল-লাইসি, হযরতে মুআবিয়া আল মুজানি আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী।
তিনি ইন্তেকাল করলেন। জিবরিলে আমিন ফিরিস্তাদের মধ্যে সর্দার যিনি হযরতে জিবরিলে আমিন, যাকে আমরা জিবরাইল বলে জানি, জিবরিলে আমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। সঙ্গে 70,000 ফিরিস্তার টিম জিবরিলে আমিনের সাথে আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলে আমিন সঙ্গে 70,000 ফিরিস্তাকে দেখলেন। জিবরিলে আমিন আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? জিবরিল বললেন, এক ব্যক্তির জানাজার মধ্যে যেতে হবে। আপনার সাহাবী মুআবিয়া আল মুজানি আল-লাইসি ইন্তেকাল করেছেন, তার জানাজার মধ্যে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের সঙ্গে গেলেন জানাজার মধ্যে। জিবরিল আমিনের সঙ্গে জানাজার মধ্যে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার মধ্যে জানাজার নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। ওই সাহাবীর জানাজার মধ্যে স্বয়ং জিবরিল আমিন হাজির, সঙ্গে 70,000 ফিরিস্তা হাজির। ওই 70,000 ফিরিস্তা ওই সাহাবীর জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন। সাহাবীর জানাজার ইমামতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর ইমামতি করবেন, এজন্য জিবরিল আমিনকে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করলেন রাসূলকে ইস্তেকবাল করে নিয়ে আসার জন্য, দাওয়াত দিয়ে নিয়ে আসার জন্য। জিবরিল আমিন আল্লাহর রাসূলের সম্মানার্থে আর এই জানাজাকে মহান এবং মর্যাদাপূর্ণ গড়ে তোলার জন্য 70,000 ফিরিস্তা নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। সহিহ সনদে বর্ণিত, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আল্লাহর রাসূলকে জানাজার ময়দানে নিয়ে আসলেন। আল্লাহর রাসূল জানাজার ইমামতি করলেন। জানাজার মধ্যে আল্লাহর রাসূল ইমামতি করলেন। হযরতে জিবরিল আমিন উপস্থিত, 70,000 ফিরিস্তা উপস্থিত, সাহাবায়ে কেরাম উপস্থিত। জানাজার নামাজ শেষ হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া জিবরিল, ও জিবরিল, বিমা বালাগা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি হাদিহিল মানজিলা, কি কারণে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির এত মর্যাদা? জিবরিল আমিন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিকিরাতি কুল হুয়াল্লাহু আহাদ কাইমান ওয়া কাঈদান ওয়া মাশিয়ান ওয়া রাকিবা। আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি দাঁড়াইয়া থাকলেও সূরা ইখলাস কুল হুয়াল্লাহ তিলাওয়াত করতেন, শুইয়া থাকলেও তিলাওয়াত করতেন, চলন্ত অবস্থায় যখন হাঁটতেন তখন সূরা ইখলাস তিলাওয়াত করতেন, যখন গাড়ির মধ্যে সোয়ারির মধ্যে বসতেন, ঘোড়ার মধ্যে সোয়ারির মধ্যে বসতেন, তখনও সূরা ইখলাস তিলাওয়াত করতেন। আল্লাহর রাসূলের জন্যই আপনার সাহাবী মুআবিয়া আল মুজানির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি বাড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাদলিক, লিমানিল মুলকু তো গওয়ি তু সাজাওয়ারে খুদাই, লিমানিল মুলকু তো গওয়ি তু সাজাওয়ারে খুদাই। বরিয়াদে চুন চরাই বরিয়াজ সুরত রঙ্গি, বরিয়াদে চুন চরাই বরিয়াজ সুরত রঙ্গি, বরিয়াজ ইজ্জ নিয়াজি বরিয়াজ বিমৌমিদি, বরিয়াদ রঞ্জ বালাই বরিয়াজ ইজ্জ নিয়াজি। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ সম্মিলিত, রহমানের গুণ সম্মিলিত এই সূরা এত মহান, এত মহান। ও মুসলমান ভাই আমার, ও বোন আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মুরব্বী বাবারা, চাচারা, এই সূরা বেশি বেশি করে তিলাওয়াত করবেন। দেখেন এই সূরার এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, একটাবার চিন্তা করেন না। আল্লাহর জমিনের মধ্যে সকাল সন্ধ্যা প্রতিটা দিন আপনি অতিবাহিত করছেন। সকাল যায়, রাত যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। গত 1 মাসের ভিতরে আপনি সূরা ইখলাস কয়বার তিলাওয়াত করেছেন? ও যুবক ভাই, প্রতিদিন কিছুক্ষণ পর পর তুমি মোবাইল চেক করো। প্রতিদিন তুমি কাজের সময় কাজের মধ্যে যাও, টাইম করে তুমি 3 বেলা 4 বেলা চা পান করো, টাইম করে তুমি খাবার খাও, টাইম করে বন্ধুদের সাথে তুমি আড্ডা দেও, টাইম করে তুমি তোমার কাজের মধ্যে যাও, অফিসের মধ্যে যাও। কিন্তু তুমি চিন্তা করে দেখো না, গত 1 সপ্তাহের মধ্যে তুমি একটা বার কি সূরা ইখলাস তিলাওয়াত করেছ?
তুমি একটা পৃষ্ঠা কি তুমি তিলাওয়াত করেছ? তুমি কি সূরা ফাতিহা একটাবার তিলাওয়াত করেছ? তুমি কেমন মুসলমান? কোরআন তিলাওয়াত ব্যতীত কোনো মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না। কোরআন তিলাওয়াত ছাড়া কোনো ইমানদার প্রকৃত ইমানদার হতে পারে না। প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্যই হলো তিলাওয়াত করা, তিলাওয়াত করা, তিলাওয়াত করা। সমাজের মধ্যে, ঘরের মধ্যে এত গুণে ধরেছে, ঘরগুলো এত বেশি ধ্বংস হয়েছে, অধপতন হয়েছে। একটা ঘরের মধ্যেও কোরআন তিলাওয়াত হয় না। একটা মহল্লার 2-4টা ফ্যামিলি ব্যতীত আর কোনো ঘরের মধ্যে তিলাওয়াত হয় না। ঘরের কোরআনটা গিলাফ দ্বারা মুড়িয়ে আলমারির মধ্যে রাখা হয়েছে, সেলফের মধ্যে রাখা হয়েছে। কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে কোন মিজাজ নিয়ে দাঁড়াইবা, কোন চেহারা নিয়ে দাঁড়াইবা? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন কোরআন মানুষকে সুপারিশ করবে। কার জন্য সুপারিশ করবে? যেই ব্যক্তি কোরআন তিলাওয়াত করবে, ওই কোরআন তাক তিলাওয়াত তাকে সুপারিশ করবে। কোরআনটা গিলাফ দ্বারা মুড়াইলেন, ভালো সাদা গিলাফ দ্বারা মুড়াইয়া শোকেসের ভিতরে কাপড়ের তাকের উপরে রাখলেন। ওই কোরআন কাল কিয়ামতের দিন আপনার সুপারিশ করবে না। ওই কোরআন সুপারিশ করবে না। যে তিলাওয়াত করবেন প্রতিদিন অন্তত পক্ষে একটা আয়াত তিলাওয়াত করেন। ওই কোরআন খতম করা ফরজ, ওয়াজিব নাই। কোরআন তিলাওয়াত করা হলো ফরজ, কোরআন তিলাওয়াত করা হলো ফরজ। প্রতিদিন একটা আয়াত, 2টা আয়াত তিলাওয়াত করেন। কোরআন খতম করতে হবে না। শাবান মাস আজকে মাগরিব থেকে ঢুকেছে। শাবান মাসে আল্লাহর রসুল বেশি করে তিলাওয়াত করতেন, রমজান মাসে আরো বেশি করে তিলাওয়াত করতেন। এজন্য শাবান মাসটা আপনি তিলাওয়াতের জন্য সময় বরাদ্দ করেন, তিলাওয়াতের জন্য আপনি সময় নির্ধারণ করেন, প্রতিদিন তিলাওয়াত করেন। ও ভাই, আপনি কাঠ মিস্ত্রি, আপনি লাউড স্পিকার দিয়ে গান বাজাইতে জানেন, আপনি গান বন্ধ করেন। কাঠ মিস্ত্রি কাজ করেন, জবান দিয়ে সূরা ইখলাস জারি করেন। ও রাজমিস্ত্রি ভাই, আপনি গান গাইতে পারেন, ইয়ার কি আড্ডা মারতে পারেন, কাজের মধ্যখানে আপনি সূরা ইখলাস তিলাওয়াত করেন। ও পর্দার অন্তরালের মা, কাপড় ধুইবেন, মাছ তরকারি বানাইবেন, রান্না বান্না করবেন, সূরা ইখলাস তিলাওয়াত করেন। সূরা ইখলাস তিলাওয়াত করতে আপনার ওযু লাগবে না। সূরা ইখলাস একটা দোয়া। কোনো মহিলা যদি মাসিক হায়েজ অবস্থায় থাকে তবুও সূরা ইখলাস, ফালাক, নাস এগুলো তিলাওয়াত করতে পারবে। সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারবে, আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারবে। এগুলো দোয়া। কোনো পুরুষের উপর, কোনো মহিলার উপর যদি ফরজ গোসল থাকে তাহলে সূরা ইখলাস তিলাওয়াত করতে পারবে, ফালাক, নাস তিলাওয়াত করতে পারবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিলাওয়াত করতে পারবে, আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারবে, সূরা ফাতিহা তিলাওয়াত করতে পারবে। এগুলো হলো দোয়া, এগুলো হলো তাসবিহ। কোনো মুসলমান যদি নাপাক থাকে, নাপাক অবস্থায় আল্লাহর গুণগান গাইতে পারবে, তাসবিহাত আদায় করতে পারবে, সকাল সন্ধ্যার তাসবিহগুলো আদায় করতে পারবে। আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন, এরপর মাসের পর মাস যায় সূরা ইখলাস তিলাওয়াত করি না, সূরা ফাতিহা তিলাওয়াত করি না, আয়াতুল কুরসি তিলাওয়াত করি না। এজন্য ভাই, আমরা সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা জানলাম, কোরআন তিলাওয়াতের গুরুত্ব সম্পর্কে আমরা মুযাকারা করলাম। আমরা তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মা বোনদেরকে তিলাওয়াত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।